মুলতবি ও ঈদের ছুটির পর রোববার বিকেলে আবারও বসতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ অধিবেশন। এরই ধারাবাহিকতায় সংসদ ভবনে শনিবার বিকেলে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে দ্বিতীয়বারের মতো সরকারদলীয় সংসদীয় সভা অনুষ্ঠিত হয়। সভায় জাতীয় সংসদে স্পিকারের সহধর্মিণী নিহতের ঘটনায় শোক প্রস্তাব করা হয়। এছাড়া সংসদ অধিবেশনে কর্মপরিকল্পনা নির্ধারণের পাশাপাশি মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি নিয়ে দিক নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। সভা শেষে চিফ হুইপ জানান, তেলের কোনো ঘাটতি নেই। প্রয়োজনের অতিরিক্ত জ্বালানি তেল মজুতকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন বলেও জানান তিনি। তেলের সাপ্লাই পর্যাপ্ত পরিমাণ আছে। 2 লক্ষ মেট্রিক টনের তেলের জাহাজ ইতিমধ্যে ঘাটে লেগেছে, আর আরও 2 লক্ষ মেট্রিক টনের জাহাজ ইতিমধ্যে লোড হয়েছে, তার অচিরেই বাংলাদেশে এসে পৌঁছবে। কাজে তেলের কোনো সাপ্লাইয়ের কোনো ঘাটতি নেই, কিন্তু ঘাটতি আর্টিফিশিয়ালি তৈরি হয়েছে কিছু মিডিয়ার কারণে এবং কিছু মানুষ অতিষ্ঠিত কিছু চোরাচালানিদের কারণে। কাজে এটা যাতে না হয় তার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য আজকে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। ঈদযাত্রায় ঘটে যাওয়া নানান দুর্ঘটনায় দুঃখ প্রকাশ করেন প্রধানমন্ত্রী। এসব ঘটনার কারণ অনুসন্ধানে প্রধানমন্ত্রী মন্ত্রণালয়গুলোকে নির্দেশ দিয়েছেন বলেও জানান চিফ হুইপ। বাস কেন দুর্ঘটনা ঘটেছে সে ব্যাপারে কী পদক্ষেপ নিয়েছে সে ব্যাপারে আলোচনা হয়েছে। ট্রেন দুর্ঘটনার ব্যাপারে ভবিষ্যতে যাতে এরকম না হয় তার জন্য কি করা হবে সে ব্যাপারে এই ব্যাপারে আলোচনা হয়েছে। কল্যাণমূলক রাষ্ট্র করার জন্য যে বদ্ধপরিকর সেটা বাস্তবায়ন করার জন্য মাননীয় নেতা সংসদ নেতা জনাব তারেক রহমান অত্যন্ত সচেষ্ট। সভা শেষে একে একে বেরিয়ে আসেন সরকারি দলের সংসদ সদস্যরা। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ জানান, জ্বালানি তেল পাচারের বিষয়ে সরকারের নজরে এসেছে। জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি না করা এটা সরকারের একটি বড় সফলতা। কৃষি উৎপাদনে কোনো রকমের মূল্য বৃদ্ধি না হয়, সংকট না হয়, সেই জন্য আমরা অতিরিক্ত ভর্তুকি দিয়ে সেই মূল্যটা আমরা ধরে রেখেছি, যাতে জ্বালানি পাচার হওয়ার যে 2-1টি ঘটনা নজরে এসছে এগুলো আমরা কঠোর হস্তে দমন করবো ইনশাআল্লাহ। এদিন সকালে অনুষ্ঠিত হয় ত্রয়োদশ জাতীয় সংসদের সংসদ কমিটির প্রথম বৈঠক, যেখানে সংসদ সদস্যদের আবাসন ও চিকিৎসা সুবিধা ছাড়াও আলোচনা হয় সংসদের প্রথম অধিবেশনে হওয়া অডিও বিভ্রাট নিয়ে। সাজ্জাদুর রহমান, বৈশাখী সংবাদ, ঢাকা।